আচমকা হাসপাতালে ভর্তি শাহরুখ খান, কি হয়েছে, কেমন আছে, বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। গুরুতর অসুস্থ শাহরুখ খান, ভর্তি আহমেদাবাদের কেডি হাসপাতালে। কেকেআর ম্যাচের বুধবার সকাল 11টা নাগাদ অসুস্থ বোধ করেন তিনি। এরপর দুপুর 1টার সময় ভর্তি করা হয় হাসপাতালে। ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েন কিং খান। আহমেদাবাদে কেকেআর ও সানরাইজার্স হায়দ্রাবাদের খেলার জন্য গত দুদিন ধরে এখানেই ছিলেন বলিউড বাদশা। মঙ্গলবার ম্যাচ শেষ হওয়ার পর অনেক রাতে টিমের সঙ্গে আহমেদাবাদের আইটিস নর্মদা হোটেলে আসেন এবং বুধবার সকালেই অসুস্থ বোধ করায় দুপুর 1টা নাগাদ এসআরকে ভর্তি করা হয় কেডি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর শাহরুখকে ছেড়ে দেওয়া হয়। এসআরকে শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে চিকিৎসকেরা অভিনেতাকে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে বলেছেন। প্রসঙ্গত, আহমেদাবাদের তাপমাত্রা 45 ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে, যার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়। এই গরমটা সহ্য হয়নি শাহরুখের। বুধবার সকাল থেকেই অসুস্থ বোধ করায় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর ছড়িয়ে পড়া মাত্রই সোশ্যাল মিডিয়া তোলপাড়। সকলেই শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে কিং কথা দিয়েছিলেন টিমের ছেলেদের তিনি প্রতিটা ম্যাচে উপস্থিত থাকছেনও। তবে তারই মাঝে অসুস্থ হয়ে পড়লেন তিনি। প্রসঙ্গত, গরমের জন্য আহমেদাবাদের ম্যাচের আগে অনুশীলন বাতিল করতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও। মঙ্গলবার কেকেআরের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেননি সানরাইজার্স হায়দ্রাবাদ। স্বাভাবিকভাবেই এহেন সাফল্যে খুশির বাঁধ ভেঙেছে শাহরুখেরও। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হায়দ্রাবাদকে কেকেআর 8 উইকেটে হারাতেই ভিক্টরি ল্যাপ দেন কিং খান। কেকেআর জিতে যেতেই মাঠে নেমে আসেন শাহরুখ। সেই সময় সম্প্রচারকারী সংস্থার হয়ে পোস্ট ম্যাচ শো করছিলেন আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল ও সুরেশ রায়না। মাঠ প্রদক্ষিণ করার সময় সেই শোর ক্যামেরার সামনে এসে যান শাহরুখ। না বুঝেই ঢুকে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ক্ষমাও চান। একে একে জড়িয়ে ধরেন 3 প্রাক্তন ক্রিকেটারকে। এদিন শাহরুখের সঙ্গে ছিলেন মেয়ে সুহানা ও ছেলে আবরাম খানও। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।